আজ রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে ২৩তম রাষ্ট্রপতি হতে চলেছেন যখন বিএনপির ডাকসাইটি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন কিন্তু অনেকগুলো পদ ফাঁকা হয়েছে। বিএনপির মহাসচিবের পদ ফাঁকা হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় ফাঁকা হয়েছে, রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে তার সংসদ সদস্য পদও ফাঁকা হয়ে যাবে, ওই আসন ফাঁকা হয়ে যাবে। এই জায়গাগুলো বিএনপিকে মেকআপ করতে হবে এবং সেই মেকআপের জায়গায় সবথেকে বড় আলোচনা মহাসচিব এবং মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়। এবং সেখানেই আমরা দেখেছি যে ১৩ তারিখে যখন তার মনোনয়ন পত্র দেয়া হয়, মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিনই খবর ছড়িয়ে পড়েছিল যে তার মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্রে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে নিয়ে আসা হয়েছে। কিন্তু রাতে আমরা দেখলাম যে অদ্ভুতভাবে খবরটা বদলে গেল মানে খবরটা গণমাধ্যম থেকে ফেলে দেয়া হলো। মন্ত্রিপরিষদ বিভাগের কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো না। সেখানেই প্রশ্ন জেগেছিল মন্ত্রণালয় এবং মহাসচিব পদ নিয়ে বিএনপির অভ্যন্তরে টানাপোড়েন শুরু হয়েছে কিনা। এবং শেষ পর্যন্ত টাইমস অফ বাংলাদেশ যে খবর দিচ্ছে তাতে মনে হচ্ছে যে এই দুটো জায়গা, মহাসচিব এবং নির্দিষ্ট দুটো মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই জায়গাগুলো নিয়ে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। এবং টানাপোড়েন যেটা শুরু হয়েছে তার মধ্যমণি সালাউদ্দিন আহমেদ। আজকে রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীর নাম ঘোষণা হতে পারে, কিন্তু চূড়ান্ত সম্মেলনে তিনি মহাসচিব না হওয়ার সম্ভাবনায় বেশি মনে করেন অনেকে। যে টানাপোড়েনের কথা বলছিলাম সেই টানাপোড়েনের খবর যেটা গণমাধ্যম দিচ্ছে তাতে মহাসচিব পদের শর্তে সালাউদ্দিন আহমেদ তার বর্তমান মন্ত্রণালয় ছাড়তে রাজি, এরকম তথ্য, মানে বেশ গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য দাবি করছে টাইমস অফ বাংলাদেশ। চলুন এই ঘটনার একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি যে বিএনপির ভেতরে বড় দল, টানাপোড়েন হতেই পারে, সেখানে দ্বিতীয় সর্বোচ্চ পদ নিয়ে এক ধরনের দর কষাকষি হচ্ছে কিনা, তারেক রহমান শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নিতে চলেছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির ভেতরে মহাসচিব পদ নিয়ে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে, সেই খবর বলছে টাইমস অফ বাংলাদেশ। শব্দগত কিংবা বাক্যগতভাবে গঠন প্রক্রিয়ায় হয়তো তারা টানাপোড়েনের কথা বলছে না, কিন্তু যেভাবে তারা তথ্যগুলো তুলে এনেছে তাতে নিশ্চিতই বোঝা যাচ্ছে যে দলের অভ্যন্তরে এক ধরনের টানাপোড়েন, দর কষাকষি ব্যাপারগুলো চলছে। এবং এই কারণেই ১৩ তারিখে যে খবরটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, গণমাধ্যমে বলা হয়েছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিবর্তন হয়ে যাচ্ছে, সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে স্থানীয় সরকারে নেওয়া হয়েছে, কিন্তু পরক্ষণেই আমরা দেখেছি রাতে খবরটা পরিবর্তন হয়ে গেল। খবরটার কোনো ভিত্তি আমরা খুঁজে পেলাম না। টাইমস অফ বাংলাদেশ কি বলছে তাদের শিরোনাম আমরা দেখে নিন। বিএনপিতে রদবদল, মহাসচিব করলে স্বরাষ্ট্র ছাড়বেন সালাউদ্দিন। এখানে কোনো জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন কোনো কিছু ব্যবহার করা হয়নি, অর্থাৎ তারা দাবি করছে এটা ডেফিনিট নিউজ। কি বলছে তারা ভেতরে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি মনোনীত হওয়ার পর বিএনপি ও সরকারে বড় ধরনের রদবদলের আলোচনা এখন তুঙ্গে। এরই মধ্যে জানা যাচ্ছে সালাউদ্দিন আহমেদকে দলের মহাসচিব করা হলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দিতে রাজি আছেন, শর্ত সাপেক্ষে। যদি সেটা করা না হয় তাহলে তিনি স্বরাষ্ট্র ছাড়ছেন না। কিন্তু স্বরাষ্ট্র নিয়ে ইতিমধ্যেই অনেক সমালোচনা তৈরি হয়েছে যে তিনি হয়তো মন্ত্রণালয়ে ঠিকমতো সময় দিচ্ছেন না, দলের অন্যান্য বিষয়ে অনেক বেশি সময় দিতে হচ্ছে, যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিকভাবে ফাংশন করতে পারছে না। এমনকি আমরা একদিন আগেই দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনে হামলার ঘটনা ঘটল, কিন্তু সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো তড়িৎ তো দূরে থাক, কার্যকর কোনো পদক্ষেপ নিতেও আমরা দেখিনি।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র বলছে, গত 13 আগস্ট দলের স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য চূড়ান্ত করার পাশাপাশি সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ে নেওয়ার কথা ওঠে। ওই সময় তিনি কিছু না বললেও পরে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে জানান তাকে মহাসচিব পদে ভাবা হলে মন্ত্রণালয় বদলাতে তার কোনো আপত্তি নেই। অর্থাৎ দলের সেক্রেটারি হওয়ার শর্তে তিনি স্বরাষ্ট্র ছাড়তে চান। সূত্র আরও বলছে, স্বরাষ্ট্রের বাইরে স্থানীয় সরকার অথবা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতি সালাউদ্দিন আহমেদের আগ্রহ রয়েছে। অর্থাৎ তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ই যে দেয়া হবে সেটা নেসেসারি না কিংবা নিশ্চিত না। তিনি সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়েও তার আগ্রহ তিনি প্রকাশ করেছেন। তার বিগত আওয়ামী লীগ সরকারের সেক্রেটারি সড়ক এবং সেতু মন্ত্রণালয় যেমন চালিয়েছেন, তেমনি বিএনপির সেক্রেটারিও এই মন্ত্রণালয়ে যেতে চান। সেই ক্ষেত্রে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় নিয়ে বেশ বিতর্ক তৈরি করা বর্তমান শেখ রবিউল, তাকে সরিয়ে দেয়া হতে পারে সেই মন্ত্রণালয় থেকে। কিন্তু ব্যাপারটা এই জায়গায় একটু ব্যাপারটা বোধহয় বোঝা যায়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এই প্রসঙ্গে টাইমস অফ বাংলাদেশ প্রশ্ন করেছিল। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক কথাই শুনছি, তবে সব সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপরে, তিনিই ভালো বলতে পারবেন, আমাদের কিছু জানানো হয়নি। তার রুহুল কবির রিজভীর এই কথাই স্পষ্ট যে দলের অভ্যন্তরে এই ব্যাপারটা নিয়ে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। কি হতে যাচ্ছে তাহলে? শোনা যাচ্ছে আজকেই রাষ্ট্রপতি নির্বাচন এবং শুক্রবারে রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভায় পরিবর্তনের সিদ্ধান্তটা ঘোষণা করা হবে এবং নতুন একাধিক মন্ত্রী শপথ নেবেন। বর্তমান মন্ত্রী পরিষদের মধ্যে বেশ কিছু মন্ত্রণালয়ে পরিবর্তন হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছাড়ছেন? সালাউদ্দিন আহমেদ কি মহাসচিব করা হচ্ছে? স্বরাষ্ট্র ছাড়লে তার প্রথম পছন্দ স্থানীয় সরকার হবে নাকি সড়ক এবং সেতু, রেল যোগাযোগ, রেলপথ এই মন্ত্রণালয়ের দিকেই তার আগ্রহ বেশি থাকবে? আমার মনে হয় যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চাইতে সড়ক পরিবহন, সেতু, রেলপথ যে শেখ রবিউলকে এত বড় বড় দায়িত্ব দেয়া হয়েছে, সেই ক্ষেত্রে সেক্রেটারির উপরে যদি সেই দায়িত্বটা থাকে, সেটা বরং বিএনপির দিক থেকে ভালো কিছু হতেই পারে। তবে এই মন্ত্রিসভায় পরিবর্তনে ব্যাপক চমক দেখা যাবে, এরকমটাও কিন্তু আলোচনা হচ্ছে। সবথেকে বড় ব্যাপার যে সেক্রেটারি হিসেবে তারেক রহমান শেষ পর্যন্ত বর্ষিয়ান নেতা রুহুল কবির রিজভীকেই বেছে নেবেন, নাকি সালাউদ্দিন আহমেদকে নিয়ে এই শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই যে আলোচনা চলছে, পরবর্তী মহাসচিব হিসেবে তার নাম আলোচনায় সবথেকে বেশি ছিল, তিনিই হতে যাচ্ছেন পরবর্তী মহাসচিব এবং ছাড়ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেটা 1 থেকে 2 দিনের মধ্যে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।